কিরে তোমা তাড়াহুড়া করে কই যাইতেছস? এই যে ভাই একটু বাজারে যাইতেছি। ও শরীরের অবস্থা কি? হ্যাঁ, আসলে অবস্থা একদম বালা। ওই যে গত বছর চিকিৎসা করছিলেন না, এরপরে থেকে আমার তো কোনো অসুখ হয় না, আমি একদম ফিট আছি। রোজ কি কেমনে ফিট থাকস? হ্যাঁ, খাওয়ান দাওয়ান সব তো ভেজাল। ফিট থাকানোর তো কথা নাই। পেটের অবস্থা কি? পেটের অবস্থা একদম বালা, একবার কি আর। তাহলে তো তুই ফিট। ও ভাই, আচ্ছা, আশেপাশে কোন বাড়িতে অসুস্থ রুগী আছে? তোর কাছে কোনো খোঁজ আছে? এটা কেমন কথা কইতেছেন ভাই? আমি মাত্র বেরোলাম, আমি তো কোনো বাড়িতে যাই নাই এখনো। আচ্ছা ভাই, আমি একটু আসি। কোনো বাড়িতে যাস না তুই, ঠিক আছে, কিন্তু শেওদালির বাগানে তো ঠিকই যাস। হ্যাঁ, তাস খেলোস, ওটা নানান ধরনের কাহিনী হয়, আমি তো জানি সব কিছু। আচ্ছা ভাই, আমি যাই। হ্যাঁ, যা। হ্যাঁ, খারা খারা তোমার খারা। তুই কইলি তুই সুস্থ, তাহলে দেখ দিলি কিনলি কারণ। আর ভাই, ডেক আইছে, ডেক দিব না, আমার পেটে কোনো সমস্যা নাই। এই বেটা, তুই কি ডাক্তারের থেকে বেশি বুঝতে? দেখে আইলে দেখ দিবি, দেখে আহে কিনলি কে এটা বুঝতে হইব। যখন মানুষ তেল মশলা জাতীয় খাবার বেশি খায় তখন একটা গ্যাসের উৎপত্তি হয় পেটের মধ্যে। হ্যাঁ, এটা অবহেলা করার কোনো জায়গা নাই, কিন্তু ডেঞ্জারাস জিনিস। এই কারণে মানুষ মারা পর্যন্ত যেতে পারে, ভয়ঙ্কর ব্যাপার। দেখি পেট দেখি কিন্তু উঠা। ভাই, আমার একটু তাড়াহুড়ো আছে, আমি যাই। আর তোমার চিকিৎসা নেওয়ার মতো আমার শক্তি নেই ভাই, আমার যাইতে তো। পেট দেখে পেট দেখি। হ্যাঁ, উঠা গেঞ্জি উঠা। আরে সর্বনা, হ্যাঁ, গ্যাসের ডিব্বা। কি অবস্থা তোর? বাঁচবি না তো। দেখ, এই কাজটা তোরে খারাপ, আমি এর ইঞ্জেকশনটা দিয়ে দিতেছি। এই এই এই, আরে ইঞ্জেকশন দিয়ে এত নইলে মানুষ বাঁচবো কেমন আমি বুঝি না।